চীন আর রাশিয়া একসঙ্গে ইরানের পাশে। শুধু আলোচনায় নয়, খুব ভয়ঙ্কর সহায়তা চলছে। আসুন আজকে আমরা জানি চীন ও রাশিয়া কিভাবে ইরানকে সমৃদ্ধ করছে উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তিতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যস্ততার শেষেও চীন রাশিয়া এখন দৃষ্টি দিচ্ছে মধ্যপ্রাচ্য। সরকারিভাবে আগেই তথ্য মিলেছিল চীন দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক সম্পর্ক ধরে রেখেছে ইরানের সঙ্গে। শুধু তেল কেনাবেচা নয়, সামরিক সহযোগিতাও বাড়ছে। এদিকে রাশিয়া আবার ইরানকে সামরিক সক্ষমতাকে সুরক্ষা দেওয়ার যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে। চীনের কাছ থেকে আসছে ডুয়েল ইউজ প্রযুক্তি, যেমন রাডার, স্যাটেলাইট কম্পোনেন্ট এবং ক্ষেপণাস্ত্র প্রোপেলেন্ট উপকরণ। রাশিয়া সরাসরি সরবরাহ করছে S-300 বিমান সুরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও প্রতিরক্ষা উপকরণ। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতা দ্রুত বাড়ছে। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক সক্ষমতায় মানুষের নজর পেয়ে আসছে, আর এতদিন অর্থনীতি এড়িয়ে চললেও এখন তারা নির্দ্বিধায় সামঞ্জস্য করছে। বিশেষ করে এলিফির আকারে প্রোপেলেন্ট, রাডার ও S-300 দিয়ে অঞ্চলীয় ভারসাম্য বদলে যাচ্ছে। এই অবস্থার সামরিক ফল ইরান এখন আরও উৎসাহী ও সুরক্ষিত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ব্যাপক উদ্বেগ প্রকাশ করছে। IAEA ও UN বৈঠক চীন কথিত অবৈধ অর্থপাত হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দানা বাঁধতে পারে, যা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আনতে পারে। রাশিয়া, চীন আর ইরানের এই সমন্বয় পাকিস্তান, সৌদি আরব, ইসরায়েলকে ভাবিয়ে তুলছে। নতুন অস্ত্র সিস্টেম, রাডার ও রকেটের জন্য একটি অঞ্চলে অস্তিত্বপূর্ণ নিরাপত্তা হওয়ার পথ খুলেছে। কিন্তু এতে এসে কি উত্তেজনাময় প্রতিরোধ আরও বড় সংঘাত দেখা দেবে? চীন রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিচ্ছে না, তবে প্রযুক্তি ও অস্ত্রায়ন দিচ্ছে যে এটা বড় অবস্থান। আপনার ধারণা কি, মধ্যপ্রাচ্য এভাবে কি শান্তির দিকে যাবে, নাকি শুরু হবে আবারও কোনো বড় যুদ্ধ? আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় গুরুত্বপূর্ণ আপডেট পেতে।